বর্তমান এমএলএ সাহেব এখানে নওশাদ সিদ্দিকী সাহেব, ওনাকে এই বিষয়ে একটু মানে নিজের করার জন্যে, তাতে এই যে আমরা সমস্যার সম্মুখীন হয়েছি এই সমস্যাটার সমাধান হতে পারে। আর আমরা বিশেষ করে প্রশাসনের কাছে অনুরোধ করব, আমরা আপনাদের কাছে দীর্ঘদিন ধরে আমরা ক্লাব চালাচ্ছি, বহুত সেক্রেটারি চলে গেছে, এতে 10টা সেক্রেটারি চলে গেছে। ও মাজায় পরে আসলো, ওকে নিয়ে আসলাম, এনে সে তার নামে বলে তুমি চালাও কিছুদিন, আমরা তো চালিয়েছি তুমি চালাও। সে বললো যে হ্যাঁ ঠিক আছে আমি চালাচ্ছি। বলতে বলতে খুল দিয়ে এই জায়গাটা কবে কি করেছে করে আমাদের বলছে যে কী করবো আমরা, আমাদের জায়গাটা দিয়ে দাও ভাই আমাদের নামে, রেজিস্ট্রি ক্লাবের নামে। তাহলে হ্যাঁ আজ দেবো, কাল দেবো, আজ দেবো। 4.5 লক্ষ টাকা দিয়েছে আমাদের কাছ থেকে, আজ দেবো কাল দেবো করে জমিও দিচ্ছে না। আজকে বলছে ক্লাব ভাঙবো, এনে তেন মাপতে এসেছিলো, আমরা তেড়ে দিয়েছি। এখন আমরা হ্যাঁ ওই আবদার শেখ যে বর্তমান মালিক দল, ক্লাবের নাম ইউনিস্টার ক্লাব, খড়ম্বা ইউনিস্টার ক্লাব, গুজরাট ফুটবল মাঠ। এইটা কত বছর আছে এটা ঠিক? ক্লাবটা 1990 সালে প্রতিষ্ঠিত, প্রায় 36 বছর এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, এতদিন বলতে আমরা গ্রামবাসীরা চেয়েছিলাম একটা আপস মীমাংসা করে নেব, পাড়ার লোক। ওনাকে আমরা 2-3 বার নিয়ে বসেছি যে তোমার যে খরচাটা হয়েছে সেটা আমাদেরকে জানাও, তাছাড়া আমরা আরও 2 লক্ষ টাকা তোমাকে দিয়ে দেবো, কারণ তুমি সেটা নিয়ে জায়গাটা ক্লাবের নামে করে দাও। কিন্তু সে এখন বলছে জায়গার ভ্যালু অনেক, আমি দেবো না কো। মানে ও কোনো এখন জায়গার যে একটা লোভ লালসা মানুষের মনে হয় না, ওর মনে সেই লালসা এসে গিয়েছে। এই জায়গার এখন বর্তমান ভ্যালু 1 কোটি টাকা, ওর 1 কোটি টাকা দিতে হবে। এখন এইভাবে যদি আমরা একজন রক্ষককে দায়িত্ব দিয়ে সে যদি ভক্ষকের মতো কথা বলে, তাহলে আমরা কিভাবে এটা করব। তাই আমরা চাইছি বিশেষভাবে আমাদের এখন যে বর্তমান এমএলএ সাহেব এখানে নওশাদ সিদ্দিকী সাহেব, ওনাকে এই বিষয়ে একটু মানে নিজের করার জন্যে, তাতে এই যে আমরা সমস্যার সম্মুখীন হয়েছি এই সমস্যাটার সমাধান হতে পারে। আর আমরা বিশেষ করে প্রশাসনের কাছে অনুরোধ করব, আমরা আপনাদের কাছে আজ নয় কালকে যাচ্ছি, আপনারাও এই বিষয়টা একটু মন দিয়ে দেখাশোনা করবেন। আর আপনি যেটা সঠিক সেটা সিদ্ধান্ত নেবেন, কারোর কথা ভুলভাল কথা না শুনে আগে আপনি এখানে গ্রামবাসী সবার কথা শোনেন, ক্লাবের পুরানো যারা আছে তাদের কথা শোনেন, শুনে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন। হুটহাট করে আপনারা গ্রামের কোনো ছেলের উপরে কোনো মানে কেস নেবেন না, করবেন না। যদি তারা ভুল করে আপনারা তাদেরকে ডেকে সেইভাবে বোঝাবেন। আমাদের ভুল নেই, আমরা জানি 100%, তবু আপনারা চেষ্টা করবেন যেটা সঠিক সেটা বার করে দেওয়ার। না পার্টি, আমরা আমাদের এই ক্লাবের একটা ঐতিহ্য আছে, আমরা সবাইকে নিয়ে চলি। ক্লাবের যে আসে আমরা কাউকে ফিরিয়ে দিই না, সে টিএমসি হোক, বিজেপি হোক, আইএসএফ হোক, সিপিএম হোক, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। ক্লাবে আমরা কোনো রাজনীতির রং আসতে দিই না। দাদাগিরি দেখাচ্ছে, হ্যাঁ, এখন ও কিসের জন্য দেখাচ্ছে আমরা সেটা বলতে পারবো না। সকালে আমি ক্লাবের সভাপতি, আমাকে ওরা আবদার শেখ, ওর ছেলে, ওর ভাই আমাকে ধাক্কাধুক্কিও মারলো, তাও আমি ছেলেপিলেকে বললাম মাথা গরম করিস না, একটা আপস মীমাংসায় যেভাবে আসা যায় সেটাই করব। এইবারে আমাদের যে বর্তমান সেক্রেটারি সাহেব, সেও অনেক বুঝিয়েছে, কিন্তু কোনো রকমের কোনো কাজ হচ্ছে না। তাই আমরা চাইছি আমাদের এই ক্লাবটা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত আছে, এর যে ঐতিহ্য আছে সেটা বজায় থাকুক, আর ক্লাবের জায়গাটা ক্লাবেই থাকুক, সেইটার ব্যবস্থাটা আপনারা করে দিন। আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, আমরা গ্রামবাসীরা সবাই অনুরোধ করছি। ক্লাবটা এই মাঠের যে ঐতিহ্য আছে, এই ক্লাব প্রতি বছরে এখানে রক্তদান শিবির, একটা বড় ফুটবল টুর্নামেন্ট করে, এই ক্লাবও বলছে আমি বুলডোজার দিয়ে ভেঙে দেবো, তাহলে সে এই সাহসটা কোত্থেকে পাচ্ছে। তাই আমরা চাইছি আপনারা এটার একটা সঠিক মীমাংসা বার করে দিন। আপনাদের কাছে আমরা বিশেষভাবে এই অনুরোধটা করছি।